জান্নাত দিব। আর যদি আমার দাসত্ব না করে, আমার গোলামি না করে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। কথা রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জাতি যদি তিনটা অপরাধ করে, তিনটা অপরাধ করলে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। এই কথাটা বললাম না আল্লাহ? সকলে বলেন না কেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। তবে তারা যদি অপরাধ চিন্তা করে তাহলে জাহান্নামে আসবে, আর তিনটা অপরাধ যদি না করে তাহলে জাহান্নামে আসবে না। এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করি রাব্বুল আলামিন তিনটা অপরাধ কি, আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো বুঝে মন্দ বুঝে, এমন অন্তর আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। আমরা ভালো বুঝি মন্দ বুঝি, আল্লাহ বলেন ভালো বুঝে মন্দ বুঝে, বুঝার পরে মন্দটাকে ছাড়ে না, ভালোটাকে যারা ধরে না, ভালোটাকে বুঝার পর না বুঝার ভান করে যেটা থাকে সেটা জাহান্নামী কারাগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ভালোটা বুঝার পরও না বুঝার ভান করে যেটা থাকে সেটা জাহান্নামে যাবে। এবার আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এক নম্বরে না হয় বুঝার পরও না বুঝার ভান করে জাহান্নামে যাবে, দুই নম্বরে কারা জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, আমি যাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো দেখে মন্দ দেখে, দেখার পরে মন্দটাকে ছাড়ে না, ভালোটাকে ধরে না। এই চোখ দিয়ে ভালোটা দেখার পরও না দেখার ভান করে থাকে যেটা, এটা যাবে জাহান্নামে। কথাটা কার? আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ তিন নম্বর কারা যাবে জাহান্নামে, আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে ভালো শুনে মন্দ শুনে, কিন্তু ভালোটাকে গ্রহণ করে না। কান দিয়ে ভালোটাকে শোনার পরও না শোনার ভান করে যারা থাকবে, তারা যাবে জাহান্নামে। আল্লাহ শুধু জাহান্নামের কথা বলে চুপ করে থাকেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলেন, আল্লাহ বলেন তারা চতুষ্পর জানোয়ারের ন্যায়, বালহুম আদল, বরং তার চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিলদের অন্তর্ভুক্ত। কথা ডাকা। এবার আপনার বিবেককে খাটান, আপনার মাথাকে খাটান। আল্লাহ আপনাকে বুঝার জন্য অন্তর দিয়েছে, কলব দিয়েছেন, আপনি বুঝার পরেও যদি না বুঝার ভান করে থাকেন, এই যে সারা মাস রোজা রাখলাম, এটা ভালো না খারাপ? সকলে বলেন, সারা মাস রোজা রাখলাম এটা ভালো কাজ, কিন্তু অনেক মুসলমান ভাই বুঝার পরেও না বুঝার ভান করে এক মাস রোজা রাখে নাই। এমন মুসল্লি খুঁজলেই জায়গায় পাওয়া যাবে না। তাহলে আল্লাহ আপনাকে জ্ঞান দিন, আপনি জানেন রমজান মাসে রোজা রাখা ভালো কাজ, ইসলাম মানে ভালো কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে ভালো কাজ। আপনি জানেন কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করা ভালো কাজ। আপনি জানেন রান্নাঘর থেকে পাল্লানের পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করা ভালো কাজ। নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজানো ভালো কাজ। আপনি জানার পরও না জানার ভান করে চুপ করে ঘরের মধ্যে বসে থাকলেন, আপনি আওয়াজ দিলেন না, নিজে মানার চেষ্টা করলেন না, আর একজনটাকে মানানোর জন্য করলেন না, তাহলে বুঝা গেল ওই মানুষটা যাবে জাহান্নামে। কথা বলেন, কথা ঠিক কিনা?
আমার ভাইরা কথা লম্বা করার সময় নাই, আমরা এবার আসলে আরেকটু আগের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি চোখ দিয়েছি ভালোটা দেখার জন্য, চোখ দিয়ে ভালোটা দেখে, কোরআন দেখে, হাদিস দেখে কিন্তু না দেখার ভান করে থাকে।